আসসালামু আলাইকুম। এখন আমরা যদি আমাদের ডেলিভারিটা কিভাবে হচ্ছে বা ডিএসআর অ্যাপের ফাংশনালিটিটা কেমন, তো এই বিষয়ে একটু ধারণা নেওয়ার জন্য ডিএসআর যে ইউজার অ্যাক্সেসটা আমাদের ক্রিয়েট করা ছিল এমপি পোর্টাল থেকে, তো এটা দিয়ে আমি লগ ইন দিয়েছি এবং ওই যে ডিএসআর এর নামে মেনশন করা আউটওয়ার্ড যেটা, এটা এখানে এনলিস্টেড আছে। তো ফাইনালি প্রথম যে পেজটা, এই পেজটা মূলত সকালবেলা একটা ডিএসআর থেকে মালগুলা বুঝে নিই, একটা সামারি তৈরি হচ্ছে। এখন তার মোট কত কোয়ান্টিটি মাল নিয়ে হাউস থেকে বের হতে হবে। যেমন এই সর্বসাকুল্যে সকল অর্ডারের এগেইনস্টে তার সামারিটা হচ্ছে প্রোডাক্ট এটা, সয়াবিন অয়েল 3 লিটার 9 কোয়ান্টিটি এবং সেলিং প্রাইস 440 টাকা দর, এই পরিমাণ মাল এবং পুষ্টির এই মাল এবং এমজিআই এর এই মাল, এইভাবে কোম্পানি ভিত্তিক তাকে স্লট আকারে দেখায়। তো তার পরবর্তী ধাপটা হচ্ছে যে নিচে এই সামারির এগেইনস্টে যে সে ডেলিভারি গুলা করবে, এই দোকানগুলা এখানে যেভাবে যে টাইমে অর্ডার ক্রিয়েশন ছিল ওই ফরম্যাটে আইসা শো করতেছে। তো এখন এখানে একটা করণীয় ব্যাপার আছে যে শর্ট লিস্ট তৈরি করা। যে সাপোজ যে একটা ডিএসআর যদি ডেলিভারি দিতে যায়, কোন দোকানটা আগে পড়বে কোন দোকানটা পরে পড়বে, এই তালিকাটা সে চাইলে আগে করে নিতে পারবে এখানে। যেমন তরফদার স্টোরটা সাপোজ আমি মনে করি পরে পড়বে এবং সুলাইমান স্টোরটা ডেলিভারি দেওয়ার যে আপনার ডিস্ট্রিবিউশন হাউস থেকে গন্তব্যটা কাছাকাছি। তো আমি প্রথমে সুলাইমান স্টোরকে এখানে সিলেক্ট করে নিলাম, এটা লিস্ট থেকে চলে গেল। তারপরে আমি এই তরফদার স্টোরকে নিলাম। তো এটা জাস্ট একটা বেসিক্যালি কাজ, এই শিটটা দেখে মালটা নেওয়া এবং এই যে অর্ডার গুলাকে সিরিয়ালাইজড করা। তো তারপরেই এখানে আবার আমাদের একটা রেস্ট্রিকশন বলেন বা একটা নিয়ম আমরা এইভাবে বলে রাখি যে যখন ডিএসআর কাজ শুরু করবে সারাদিনে, তো সকালবেলা যেন প্রথম অবস্থায় সে তার সকল অর্ডার গুলা এনলিস্টেড করে নেয়, যে এই লিস্টে প্রথমে যে অর্ডার গুলা এখানে আসলো এই যে সামারির নিচে নিচে এইগুলা যেন সে এনলিস্টেড করে নেয়। আর যদি বাউন্স করার মতো কিছু থাকে তো এটা যেন আগে কেটে দেয়, বাদ দেওয়ার মতো। আচ্ছা, তারপরে পরের পেজটাতে যদি যাই, এই পেজে আমাদের আছে কি যে ডেলিভারিটা এখন হবে। তো এখন এই শর্টেড লিস্ট যেটা, যে এই মালটা কি উনি ডেলিভারি করে দিবে এই অবস্থায় নাকি এডিট করবে কোনো একটা দোকানে, যদি আলোচনার ক্ষেত্রে যেমন ধরেন এখানে ড্যামেজটা দেওয়া আছে, এখন হয়তো ওনার মনে হচ্ছে যে না ড্যামেজটা দিবে না উনি বা নাই, তখন এই যে এখানে ক্লিক করলে যে প্রোডাক্টটা এডিট করতে চাবে এটার উপর ক্লিক করলে এখানে এডিট আইকন চলে আসতেছে, এরকম এডিট করতে পারবে। আবার এখানে ধরেন ড্রিঙ্কিং ওয়াটার দুইটা বাড়ানো বা কমানো, বাড়ানোর ক্ষেত্রে একটা ম্যাটার করে যে আমাদের তো এই ডিএসআর তো গাড়িতে যে মালটা থাকে এই মালটাকেই প্রসেস করবে। তো তার গাড়িতে যদি আউটওয়ার্ড করার সময় আমরা যে ক্লিক করে করে মালগুলা নিয়ে নিছি, সেটা তো অর্ডার কোয়ান্টিটির সমান। তো আমরা যদি ওই সময় এই ক্লিক না করে শুধু টাইপ করে প্রোডাক্টের কোয়ান্টিটিটা দিতাম, তো অর্ডার কোয়ান্টিটি থেকে ধরেন 50 পিস বেশি মাল ডিএসআরকে দেওয়া আছে, তখন আবার এই প্রোডাক্টটা সে এখানে এডিট করে কোয়ান্টিটি বাড়ায়া বিক্রি করতে পারবে। যেমন এখানে 20 আছে, তখন বাড়ানোর প্রসঙ্গ আসবে, যেহেতু আমি ওই সময় কোয়ান্টিটি বাড়ায় নেই নাই, তো ওই কারণে আমি এখান থেকে এডিট করতে পারতেছি না। আরেকটা বিষয় যে আমার যদি এখানে কোনো যে মালগুলো আসছিল কোনো একটা সেলস বাউন্স হয়েছে এবং ওই বাউন্স মাল হওয়াতে যে কোনো একটা আইটেম আমি চাইলে আবার এখানে অ্যাড করতে পারবো, যে বাউন্স যেগুলা দোকানের হয়তো বন্ধ বা ডেলিভারি হচ্ছে না, তো এই প্রোডাক্টগুলো আবার এখানে এই ইনক্রিজ করে বিক্রি করে দেওয়া সম্ভব। তো এখন ধরেন আমার যদি এডিট করা থাকে তো আমি এখানে ক্লিক করে এডিট করব, আর যদি এডিট করা না থাকে তখন জাস্ট আমি এই যে এখানে নেক্সট বাটনে ক্লিক করলেই হবে। সাপোজ এটা ডেলিভারি হয়ে গেছে, কনফার্মে ক্লিক করে দিলাম, ওকেতে, এটাও ডেলিভারি হয়ে গেছে। সাপোজ আমি এটাও ডেলিভারি করে এডিট করার যদি আমার না থাকে, তো আমার এই যে লিস্টেড ডেলিভারি গুলো আমি ওয়ান বাই ওয়ান দিচ্ছি। এখানে আর একটা বিষয়, এই পেজটা হচ্ছে এক্সট্রা, যে এমন যদি থাকে যে রেডি সেলস দেবে ডিএসআর, যে অনেকগুলো আইটেম ধরেন বাউন্স হয়েছে বা এক্সট্রা মাল ম্যানুয়াল আউটওয়ার্ড করে নিয়ে আসা হয়েছে সাথে, তো এখন এই মালগুলা যদি কোনো আউটার দোকানে এমন যে অর্ডার নাই কিন্তু এখন সে ডেলিভারি করবে, তখন এই দোকানটাকে সার্চ দিয়ে সাপোজ এই এখান থেকে সার্চ দিয়ে সে নিতে পারবে। এই এখানে মনে হয় তাকে এই এরিয়ার অ্যাক্সেস দেওয়া আছে কিনা এটা চেক দিতে হবে। তো এটা হচ্ছে রেডি সেলস এর জন্য, যে সেলসে রিটার্ন, ডেলিভারি বা ক্লিয়ার এগুলা সে এখান থেকে করতে পারবে নতুন ইনভয়েস তৈরি করতে গেলে। আর এখানে আসবে যে ডেলিভারি যে মালগুলা হয়ে রয়েছে, তো ডিস্ট্রিবিউশন ব্যবসায় যে এরকম অনেক বিষয় ঘটে যে সকালবেলা ডেলিভারিটা হইতেছে, বিকালবেলা হয়তো টাকা দিবে। তো সেই ক্ষেত্রে আমাদের ডেলিভারি দেওয়ার পরে এখানে এগুলো আইসা ছোট ছোট লিস্ট আকারে থাকে, এরকম একটু লাইট পিঙ্ক কালার আছে, মানে আমরা বুঝাইতেছি এটার পেমেন্ট কালেকশন এখনো বাকি কিন্তু ডেলিভারিটা হয়েছে। তো আমি যদি এটার মধ্যে ডাবল ট্যাপ করি তো এই যে ডিটেলস চলে আসতেছে এখানে, তখন এই যে টাকার এখানে ক্লিক করলে আমাকে দেখাই দিতেছে যে এই দোকানের প্রিভিয়াস ব্যালেন্স আছে 1,000 টাকা,
আজকের সেলস হচ্ছে এত, ওই ওপি ডিসকাউন্ট যদি থাকে, ফ্রেশ রিটার্ন যদি থাকে, ড্যামেজ রিটার্ন যদি থাকে, এন্ড সবকিছুর পরে প্রসেস করার পরে তার কাছে এখন কালেক্টেবল কত টাকা আছে। এখন এখানে আমি যদি আজকের ভ্যালুটা কালেকশন করি, যেমন এখানে বাই ডিফল্ট আজকের টাকাটা কালেক্টেড দেখাচ্ছে, যদি এখানে বাকি যায় থাকে, যে আমাদের তো মোটামুটি ডিস্ট্রিবিউশন ব্যবসায় তো দেখা যায় যে সবগুলাই রাস্তায় যতগুলো ডেলিভারি থাকবে বা হাউজে দোকানগুলোতে, তখন সবগুলাই পূর্ণাঙ্গ টাকা নিয়ে আসে অধিকাংশ দোকান থেকে, কিছু দোকানে বাকি থাকে। তো আমাদের সফটওয়্যারটা এভাবে বিল করা, অ্যাপটা এইভাবে যে এখানে উনি যদি শুধু কনফার্মে ক্লিক করে তাহলে আর কোনো কিছু করারই দরকার নাই, কারণ যেন সকল শ্রেণীর ডিএসআর এটা ইউজ করতে পারে, এই কারণে আমাদের এই ফিচারগুলো একটু সিম্পলিফাই করে রাখা হয়েছে। ওনার এখানে যদি আজকে এই ৩৭০ টাকার মধ্যে থেকে উনি কোনো বাকি নতুন দিয়ে থাকেন, যে আজকে আরো ১০০ টাকা বাকি যোগ করবে, তখন এখানে বাকি গিভেনে উনি লিখবেন ১০০। আর যদি মনে করেন যে না, আজকের টাকাটা উনি শুধু ক্যাশ পাইতেছেন, শুধু কনফার্ম দিলেই হবে। আর প্রিভিয়াস যে ১০০০ আছে এখান থেকে যদি উনি কালেকশন করে, তো আমি এখানে কালেকশন দেখাই দিলাম ৫০০। এখন যদি আমি কনফার্ম করি, তো আমার এটার পেমেন্ট কালেকশন হয়ে গেছে। তো দেখেন এটার কালার চেঞ্জ আর এটার কালার চেঞ্জ, এরকম আপনার যদি অনেকগুলো দোকান থাকে, তো এই যে কালার দেখেই বোঝা যাবে যে এখানকার ব্যাপারগুলো কেমন। আবার সবার প্রথমে যে আমি যে সকালে মাল নিয়ে বের হইছি সামারিটা, এই পেজে যদি যাই দেখেন এখানে ওয়াল ইনভয়েস ছিল দুইটা, ডেলিভার্ড আছে একটা, এবং পেমেন্ট হয়ে গেছে একটা, মানে ফাইনাল পর্যন্ত এখানে একটার পেমেন্ট সহ কমপ্লিট আর একটা ডেলিভারি হয়ে আছে, কিন্তু পেমেন্ট কালেকশন এখনো এটা আসে নাই। তো আমরা এই রিপোর্টে এই ড্যাশবোর্ড দেখে যেটা ডিএসআর যেন বুঝতে পারে যে আমার ৪০টা ইনভয়েস আজকে প্রসেস করছি বা ডেলিভারি করছি, এখন ধরেন আমার ওই যে টাকা পয়সা এখনো তোলা বাকি আছে, এটা যেন ওখানে এই পেমেন্টের ঘরে যদি উনি দেখে যে পেমেন্টের কয়টা কালেকশন হয়েছে আর অল ইনভয়েস কয়টা, তো এটা দেখলে উনি তুলনা করলেই বুঝতে পারবেন যে আসলে আরো দুইটা দোকানে পেমেন্ট কালেকশন বাকি আছে, তখন এই যে এখান থেকে আইসা উনি এই পেমেন্টটা কালেকশন করেন। তো আমি এই ডেলিভারিটা করা আছে, এটা কালেকশন করার আগে আমি একটু আমাদের এই ড্যাশবোর্ডে যাই। এখানে একটা জিনিস দেখেন যে উনি মোট কত টাকার মাল নিয়ে বের হয়েছিল, এটা ওনার ড্যাশবোর্ডে দেখাইতেছে, যেটা আমাদের সফটওয়্যারও দেখায়। আবার এখানে সেলস বাউন্স কত টাকার হয়েছে, সেলস কত টাকার হয়েছে, এবং এনকোটেড ডিসকাউন্ট কত টাকা ছিল, ওপি ডিসকাউন্ট কত টাকা অ্যাপ্লাই হয়েছে, সেলস কালেক্টেবল কত, ক্রেডিট গিভেন আজকে কত, ক্রেডিট কালেকশন যেমন ৫০০ টাকা একটু আগে করলাম, এটা এসে এখানে ড্যাশবোর্ডে দেখাচ্ছে। ফ্রেশ রিটার্ন যদি থাকে, ড্যামেজ রিটার্ন যদি থাকে, যেমন ২০ টাকার ড্যামেজ রিটার্ন হয়ে গেছে। এখন এই সবকিছু প্রসেস করার পরে ক্রেডিটের হিসাব সহ তার ক্যাশ হ্যান্ড আছে ৮৭০ টাকা। এটা তার অ্যাপে লাইভ চলতে থাকবে চেঞ্জেস গুলা, যখন যে কাজটা করতেছে তার এগেনস্টে। আর নিচে এই যে দেখেন, যেমন তার আউটওয়ার্ড পারপাস আরটিও, যেমন তার পুরোটা ডেলিভারি হয়ে গেছে, তো দুইটা ডেলিভারি তো আমরা করে রাখছি, এই কারণে দেখেন আরটিও তে কোনো রিটার্ন মাল নাই। তো যখন সে হাউজে আসবে হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য, তখন এখানে যদি মাল থাকে তখন ওই যে এই মালটা সে এখানে অ্যাপে দেখে বুঝিয়ে দিবে। আর অ্যাপেও ডেডিকেটেড জায়গা আছে যেখান থেকে দেখে আপনি প্রোডাক্ট রিটার্ন গুলা বুঝে নিবে। আর এখানে দেখেন ড্যামেজ রিটার্নের ঘরেও আলাদা করে দেখানো হচ্ছে যে হাতে ড্যামেজ প্রোডাক্ট এগুলো আছে। তো এইটা হলো তার ফাইনাল শিট, যখন হাউজে আসবে হিসাব কিতাব বুঝিয়ে দেওয়ার জন্য, তো এখান থেকে এসে দেখে সে হিসাবটা বুঝিয়ে দিবে। তো আমার এখানে একটা পেমেন্ট কালেকশন পেন্ডিং আছে, আমি এটাতে একটু ক্লিক করি। যেমন ওইটাতে আমি ক্রেডিট কালেকশন করছিলাম, ধরেন আমি এটাতে এখন ক্রেডিট গিভেন দিয়ে দিই, যে আমার এখানে প্রিভিয়াস ব্যালেন্স আছে ২৫০০, আজকে আমি কালেক্টেবল হইতেছে নতুন হলো ১০,০০০ টাকার মতো মাল বিক্রি করা হয়েছে, আমি আরো ২৫০০ আজকে ক্রেডিট গিভেন দিই। এখন কি হতেছে, এই যে ২৫০০ দেওয়াতে আমার আজকে কালেক্টেবল কিন্তু ৭,৬৬৪। আমি এটা কনফার্ম করে দিই। আচ্ছা, এখন আমার এটা দুইটারই কাজ শেষ হন। মূলত কথা হচ্ছে, আপনি যদি ম্যানুয়াল কাজ করেন তো সফটওয়্যার থেকে এন্ট্রি দিতেই পারতেছেন, কিন্তু এমন যদি হয় যে আপনি অটোমেশন করবেন, তখন আপনার এই যে ডেলিভারি গুলো পেন্ডিং রাখা যাবে না, হয় বাউন্স করা হবে, নয়তো ডেলিভারি দিয়ে তার পেমেন্ট কালেকশন করতে হবে। বাউন্স করার অপশন আছে, ডেলিভারি দেওয়ার অপশন থাকলো। তো এই কোনো না কোনো একটা কিছু একটা অর্ডারকে করতে হবে, এবং ফাইনালি সে তার এই শিট দেখে অফিসে মালগুলা এবং টাকা পয়সা বুঝাই দিবে, এবং অফিস এই শিট ওনার অফিসের কম্পিউটারও দেখতে পারবে। আর এখানে হচ্ছে ডিএসআর এর প্রোফাইল। ডিএসআর যদি কখনো কোনো মার্কেট শর্ট ব্যক্তিগতভাবে পুশ করে থাকে, তো এটা সফটওয়্যারে কিভাবে ম্যানেজ করা হয় এটা সফটওয়্যার থেকে আমি বুঝাই দিব। আর এইখানে এটা শো করবে আর কি, তার যদি কোনো প্রতিষ্ঠান যদি তার কাছে কোনো টাকা পয়সা পায়, এটা এখানে দেখাবে। তো মোটামুটি আমাদের ডিএসআর অ্যাপটা কিভাবে কাজ করে টোটাল ওভারভিউটা এখানে আমি দেওয়ার চেষ্টা করছি। তো এর পরবর্তীতেও হয়তোবা আমাদের সাপোর্ট থাকবে, বা আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা ইন ডিটেইলস আরো বলে দিব, বা কোনো যদি কোথাও কোথাও কোনো অল্টারের প্রয়োজন পড়ে আমাদের সাথে কমিউনিকেট করলে আমরা ওই বিষয়েও সাপোর্ট দেওয়ার বেস্ট ট্রাই করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম।